নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে দ্বিমত থাকলেও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই জামায়াতে ইসলামী। সারা দেশে ৩০০ আসনেই নির্বাচনের লক্ষ্য নিয়েছে দলটি। ইতোমধ্যেই ২৯৬ আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকাও ঘোষণা করেছে দলের শীর্ষ কমিটি। ঢাকা বিভাগের ২০ আসনে আছেন জামায়াতের হেভিওয়েট নেতারা। নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনেরও প্রস্তুতি আছে জামায়াতের। সেক্ষেত্রে জোটের ক্ষেত্রে আসন ভাগাভাগিও হতে পারে। এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আসন সংখ্যা আমরা এখনও অফিসিয়ালি ঠিক করিনি, এটা প্রাথমিক ঘোষণা। নির্বাচনকে সামনে রেখে নানা বিষয়ে সমঝোতার বিষয় রয়েছে। বিভিন্ন জায়গায় যারা আছেন তারা কাজ করছেন। আমাদের যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় আমাদের প্রার্থীরা মানবেন ইনশাল্লাহ। প্রাথমিকভাবে ২৯৬ জনের একটি তালিকা প্রস্তুত করা হলেও কোনো কোনো আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নামও রয়েছে। ৪টি নির্বাচনী আসনে এখনও সম্ভাব্য প্রার্থীর তালিকা করা হয়নি। এর মধ্যে রয়েছে রাজশাহী ২, মানিকগঞ্জ ২, ঢাকা ৯ ও কুমিল্লা ৭ আসন। তবে ঢাকার বাকি ২০ আসনে প্রার্থীর তালিকা ঠিক করেছে জামায়াত। সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন ঢাকা ১ ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা ২ ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা ৩ অধ্যক্ষ শাহিনুল ইসলাম, ঢাকা ৪ সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ৭ হাজি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ, ঢাকা ৮ ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা ১০ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা ১১ অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা ১২ সাইফুল আলম খান মিলন, ঢাকা ১৩ ডাক্তার মোহাম্মদ মোবারক হোসাইন, ঢাকা ১৪ ব্যারিস্টার আরমান, ঢাকা ১৫ ডাক্তার শফিকুর রহমান, ঢাকা ১৬ আব্দুল বাতেন, ঢাকা ১৭ ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ঢাকা ১৮ অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা ১৯ আফজাল হোসাইন, ঢাকা ২০ মাওলানা আব্দুর রউফ।